What is your problem? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, জানি না পুরোটা ভিডিওতে ভয়েস কিভাবে দিব। চিন্তা করতে করতে ভয়েস দিতে বসে পড়লাম। এদিকে পাশের টুংটাং আওয়াজ হয়তো শুনতেই পারছেন। আজকের ভিডিওতে থাকছে আমার দিনের শুরু থেকে একদম শেষ অবধি আমি সারাটা দিন কার কার সাথে কাটালাম এবং কিভাবে কাটালাম। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ের ওর অফিসে নেওয়ার জন্য লাঞ্চ রেডি করলাম। সেটা আর আপনাদেরকে দেখালাম না, কারণ প্রতিদিন তো রান্নার ভিডিওই দেই। আজকে পালং শাক দিয়ে মাছ রান্না করে দিয়েছি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর একদম আপনাদের ভাই অফিস যাওয়া পর্যন্ত কিসের ভিডিও কিসের কি আমি একদম ব্যস্ত থাকি, কেননা আপনাদের ভাই টাইম মতো অফিসে যেতে হয়। আমার রান্না বান্না করে তারপর বক্স রেডি করতে হয়, নিজের নাস্তাটাও করতে পারি না। সেটা আপনাদের ভাই গেলে আমি একদম টেনশন মুক্ত হয়ে নাস্তাটা করি। সব মিলিয়ে সকালটা একটু ব্যস্ততায় কাটে। যাই হোক, এদিকে আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমার আজকের কাজের জোশ চলে আসলো। আমি আজ পুরা ঘর ক্লিন করতে চাচ্ছি। আমার এমনই হয়, যখন কাজের জোশ আসে তখন সব একসাথে করতে ইচ্ছে করে, আর যখন কাজ করতে ইচ্ছে করে না তখন সব একসাথে পড়ে থাকে। যাই হোক, আপনারা হয়তো ভিডিওর মাঝখানে দেখতে পেয়েছেন আমার ছোট ভাই এসেছে। কেন জানেন? মানির জন্য, ওকে টাকা দেওয়ার জন্য। আজকে আমাদের এলাকার বাৎসরিক যে মাহফিল সেটা হচ্ছে, তো ও আসছে আমার কাছে টাকা দেওয়ার জন্য। তো অনেক পটিয়ে মটিয়ে ওকে বিদায় করলাম, কারণ আমিও কিছুক্ষণ পর বাবার বাসায় যাব। আমরা কাজিনরা সবাই একসাথে মিলে ওইখানে যে খাবার দাবার গুলা থাকে না, ঘুরে ঘুরে শুধু এগুলা খাবো। আসলে বিয়ের পর থেকে সবাই একসাথে হওয়া যায় না, কেউ চাকরি করে, কেউ স্বামীর বাসায় বিজি। তো এবার সবাই একসাথে হয়েছি, যেহেতু ডিসেম্বর মাস, তো সবাই মিলে প্ল্যান করলাম একসাথে ঘুরবো, খাবো, এই আর কি। যাই হোক, আমি পুরো ঘর ক্লিন করে ফেলেছি আপনাদের সাথে বক বক করতে করতে। আর বারান্দায় গাছ লাগানোর কারণে প্রতিদিন বারান্দা পরিষ্কার রাখা যে কি পরিমাণ কষ্ট, সেটা যারা গাছ প্রেমী তারাই বলতে পারবে। এর মধ্যে ঘরটা আমি মুছে কিছু কাপড়ও ছাদে দিয়ে আসলাম, যেহেতু আজ রোদ উঠেছে। কিন্তু ছাদে গিয়ে যা দেখলাম, আমার আগে সবাই কাপড় দিয়ে দিয়েছে, তারপরে একটু ফাঁকা ফাঁকা করে কাপড় চোপড় দিয়ে এসেছি। আর আজকে ঘরটা এসে কি পরিমাণ যে শান্তি লাগছে। আসলে সকাল সকাল মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে সময় দিয়ে আসতে আসতে আমার 2টা-1:30 বেজে যায়। সকাল সকাল কাজকর্ম যাই করা হয়, এসে আর কাজ করতে ইচ্ছে করে না। আজকে একটু ফ্রি ছিলাম, এজন্য সব কাজকর্ম করে ফেলেছি। সব কাজকর্ম করে আমি নিজেও ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে আমিও রওনা হয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ওই যে বললাম না, বাৎসরিক মাহফিলের অনুষ্ঠান, এখানে বাচ্চাদের অনেক রকম খেলনাপাতি, অনেক কিছুই বিক্রি করা হয়। ছোটবেলায় এগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, কখন মাহফিল আসবে, কখন দৌড়াদৌড়ি করে সবকিছু কিনতে যাব। এখন কেউ কিনে দেয় না, কিনে দিতে হয়। যাই হোক, বাবার বাড়িতে আসলে যা হয়, শুধু পাড়া বেড়ানো হয়। খালার বাসায় চলে আসলাম। খালার বাসায় এসে দেখলাম কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল টিপছে, কেউ বা আবার সন্ধ্যার নাস্তা বানাচ্ছে। আমাদের ভাবি আজকে চাল ভেজেছে, সাথে অবশ্যই পিঠাও ভেজেছে। আর এদিকে দেখেন বাচ্চা কাচ্চা সব রেডি। আসলে ওদের আনন্দের মুহূর্ত দেখলে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এমন সময়টা আমাদেরও এসেছে, খুব আনন্দ লাগতো, শুধু কখন যাব। যাই হোক, এখন আর সেই আনন্দে আসি নাই, এখন এসেছি বাচ্চাদের আনন্দে। আমরাও ঘুরে ফিরে দেখলাম, ওরাও ঘুরে ফিরে দেখবে। আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া। এই সময়টাতে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, হালিম, আজে বাজে যত খাবার আছে সব খাবার খাওয়া হয়, যেহেতু বছরে একবারই এই দিনটা আসে। হয়তো বা গত মাহফিলে অনেকেই ছিল, এই মাহফিলে নেই। আবার হয়তো বা এই মাহফিলে অনেকেই আছে যারা সামনে নাও থাকতে পারে। এই জন্য আনন্দের মুহূর্তগুলো কোনো কথা চিন্তা না করেই আনন্দ করা উচিত, কারণ সময় সব সময় আসে না। হয়তো রাগ, অভিমান সব কিছুই থাকবে, কিন্তু সময়টা যখন চলে যাবে সেইটা আর ফিরে আসবে না। তো এখানে এসে অনেকের সাথেই দেখা হলো। আমরা ছোট বড় সবাই এসেছি চটপটি খাওয়ার জন্য। আমরা সবাই মিলে এই যে, আপনারা কি বলেন জানি না, নিমকি, মুরালি, এগুলো আমরা নাস্তার জন্য কিনে নিয়েছিলাম। এখন সব লেথা বোথা নিয়ে ফুচকা খাচ্ছি। তো আজকে সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। কাজকর্ম থেকে শুরু করে আনন্দের মুহূর্ত সব কিছুই ছিল। আমরা ফুচকা খাওয়ার পর চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য।
এই যে কাজিনরা সবাই মিলে প্লেট ভর্তি ঝালমুড়ি নিয়ে নিলাম। সব শেষে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।